আর পচে যাবে না পেঁয়াজ, থাকবে না পেঁয়াজের ঘাটতি, বছরব্যাপী পাওয়া যাবে দেশি পেঁয়াজ, আমদানি করতে হবে না কোনো বিদেশি পেঁয়াজ। পরিমাণ মতো সুষম সার ব্যবহারের মাধ্যমে 25 থেকে 30 ভাগ পচনশীলতা রোধ করা যাবে বাঁশের তৈরি ঘরের মাধ্যমে। সারা বছর পেঁয়াজের চাহিদা মেটানো যাবে, এই জন্য ঘরগুলো করা। দেশি প্রযুক্তিতে বাঁশ, কাঠ, কালার টিন, আরসিসি পিলার ও অ্যাবোনাইট শীট দ্বারা নির্মিত ঘরে রাখা যাবে লাখ লাখ মেট্রিক টন পেঁয়াজ। মার্চ মাস থেকে নভেম্বর মাস অর্থাৎ 6 থেকে 9 মাস পর্যন্ত প্রতিটি ঘরে সংরক্ষণ করা যাবে অন্তত 300 মণ পেঁয়াজ। 300 মণ পেঁয়াজ রাখা যাবে, 3 থাকে। পেঁয়াজ পরিপক্ক হওয়ার পর শুরু হয় জমি থেকে সংগ্রহের প্রক্রিয়া। পাতা কেটে রোদে শুকিয়ে বাছাই করা থেকে শুরু করে বিভিন্ন ধাপ শেষে সংরক্ষণের জন্য ব্যবস্থা করতে হয়। আর্দ্রতা কমে এলে পেঁয়াজগুলো মডেল ঘরে এনে রাখা হয়, যেখানে রয়েছে পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা। সংরক্ষণের পর প্রতি সপ্তাহে পেঁয়াজের অবস্থা চেক করতে হয়। প্রয়োজনে মডেল ঘরের ফ্যানগুলো চালু রাখতে হয়। প্রতি 2 থেকে 3 বছর পর পর সামান্য কিছু মেরামতের মাধ্যমে ঘরগুলোকে 20 থেকে 25 বছর ব্যবহার করা সম্ভব হবে। দেশের মোট উৎপাদনের 12% পেঁয়াজ উৎপাদন হয় পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীতে। এ জেলায় প্রায় 35,000 হেক্টর জমিতে 4,70,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয়। দীর্ঘদিন সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে আসছে জেলার পেঁয়াজ চাষিরা। এই সংরক্ষণ প্রক্রিয়ায় প্রায় 20 থেকে 25% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। দীর্ঘমেয়াদে পেঁয়াজের পচন রোধে উদ্যোগ গ্রহণ করেন কৃষি মন্ত্রণালয়। সেই উদ্যোগের অংশ হিসেবে কৃষক পর্যায়ের পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি ও আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণ মডেল 50টি ঘর নির্মাণ করেন কৃষি মন্ত্রণালয়। এই ঘরটা পাইলে আমাদের পেঁয়াজ সংরক্ষণ ভালো হয়। পেঁয়াজ আমরা যাই করি এইগুলো সব 1-1.5 মাসের ভিতর পচে যায়। 40টি ঘরের নির্মাণ কাজ শেষ হলেও চলমান রয়েছে বালিয়াকান্দি উপজেলার 10টি ঘর। সরকারি সহায়তায় পেঁয়াজ সংরক্ষণের আধুনিক ব্যবস্থা পেয়ে প্রয়োজন অনুযায়ী মডেল ঘর ভর্তি করে পেঁয়াজ সংরক্ষণ করছেন কৃষকেরা। মাঝের থাকে 100 মণ রাখছি, তারপরও আরো 20-25 মণ রাখা যাবে। 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত পুরুট করে রাখছি, আরো পুরুট করা যাবে। এইভাবেই রাখলে আপাতত 125 মণ পর্যন্ত রাখা যাবে। আমার জায়গার সমস্যা, থুয়ার সমস্যা, ঘর নাই, 500 টাকা 700 টাকা এরকম বিক্রি করা লাগে। কিন্তু এই ঘরটা পাওয়াতে আমার খুব উপকার হয়েছে, অনেক লাভবান। ঘরের ভিতরে থুতাম অন্ধকার জায়গায় 1-1 মাস তারপর পৌঁছে যেত, কারণ ফাঁকা জায়গা যেভাবে ঘর দরজা করা হয়েছে এভাবে পেঁয়াজ থুতে পারলে তো আসলে কৃষকের ভালোই হবে, কৃষক এত লাভবান হতে পারবে। মডেল ঘরের সুবিধা পেতে চায় পদ্মাপাড়ের বঞ্চিত কৃষকেরা। মডেল ঘর বিতরণে অনিয়ম হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। অর্থের বিনিময়ে অনেকেই ঘর পেয়েছে বলে অভিযোগ করেন অনেকে। যার টাকা আছে, মামা খালু আছে, তারাই পাচ্ছে। যারা 6-7 পাখি চাষ করতেছে ঘর তারা পাচ্ছে না, যারা চাষ করতেছে না তারাই পাচ্ছে। যে কে পাওয়ার যোগ্য না তারে দেন, সে কিছু টাকা ঘুষ দিচ্ছে, দেওয়ার মাধ্যমে ঘরটা সে পেয়ে যাচ্ছে। 10 বিঘা পেঁয়াজ লাগাইছি, আমার তো ঘর নেই, আমরা পেঁয়াজ রাখতে পারতেছি, পেঁয়াজ পচে যাচ্ছে। সবারই এই ঘরের দরকার। উৎপাদিত পেঁয়াজের সঠিক সংরক্ষণের সুযোগ পেলে হুটহাট পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতা সহ আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। বালিয়াকান্দি উপজেলায় প্রায় 1.84 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। এই উৎপাদিত পেঁয়াজ 6 থেকে 7 মাস পর্যন্ত কৃষকরা ঘরে রাখতে পারে না। পেঁয়াজের সংরক্ষণাগার খুবই দরকার, তাহলে দীর্ঘমেয়াদী পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে। পেঁয়াজ সংরক্ষণ করতে পারে তাহলে বাজারের যে অস্থিতিশীলতা এটি রক্ষা পাবে এবং অনেক আমদানি নির্ভরতাও আমাদের দেশে কমবে। প্রত্যেকটা কৃষকেরই যদি আমরা পেঁয়াজের সংরক্ষণাগার থাকে, ঘাটতির যে সংকট হয় এটা আমরা কিন্তু রক্ষা করতে পারবো। আগামীতে যেন যোগ্য কৃষকেরা ঘরগুলো পান সেটি নিশ্চিত করার আশ্বাস দেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ রুবেল মোল্লা। রাজবাড়ীতে আরো ঘর হবে, 600 ঘর বেড়ে 900-তে উন্নীত হয়েছে। বাকি উপজেলাগুলোতেও ঘর আসবে, যাতে যোগ্য লোক যাদের দরকার এবং যাদেরকে দিলে উপকার হবে শুধু তারাই যেন ঘরগুলো পায় সেটা আমরা নিশ্চিত করব আর কি। পরামর্শ নিয়ে লিস্টটা ফাইনাল করব।